সালাম দেওয়াটাও সুন্নত, কথার আগে দেওয়া আলাদা সুন্নত, পড়িয়ে দেওয়া সুন্নত, শুনে মতে দেওয়া সুন্নত। সালাম দেওয়ার মধ্যে কয়টা সুন্নত? এই 4টা সুন্নত আদায় করতে উজু লাগে না, গোসল লাগে না, পাঞ্জাবি লাগে না, টুপি লাগে না। বিনা মেহনতে 4টা সুন্নত 4বার সুন্নি হয়ে গেলাম। সুন্নি সুন্নি বললে সুন্নি হয় না, সুন্নত আমল করা লাগে। ভাত খেয়েছি খেয়েছি বললে পেট ভরবে না, বাস্তবে ভাত খাওয়া লাগবে। ঘুমাইছি ঘুমাইছি বললে স্বাস্থ্য ভালো হবে না, বাস্তব ঘুমাইতে হবে। সুন্নতের উপরে আমল করলে দাবি করা লাগে না, বিনা দাবিতে সুন্নি। আর সুন্নতের উপরে আমল না করলে সাইনবোর্ড লাগাইলেও এটা বেদাতি। আমার আগে আমার ছোট্ট ভাই আল্লামা কুতুবউদ্দিন নানুহুরি আপনাদের হাত উঠিয়ে ওয়াদা নিয়েছেন, আমরা সকলে রসুলের সুন্নতের উপরে আমল করব। বলেছেন না? সুন্নত কাকে বলে? যে কাজ রসুল করেছেন আমিও করতেছি, এটার নাম সুন্নত। রসুল করেছেন, তবে ওনার জন্য রিজার্ভ নয়, উম্মত করতে পারে। রসুল করেছেন, আমিও করলাম সুন্নত। সুন্নতের আরেক লাইন হলো রসুল করতে বলেছেন, এই জন্য আমি করলাম, এটাও সুন্নত। কয় লাইনের সুন্নত? 2, 3 লাইন, 3 নম্বর লাইন। রসুল করেন নাই, করতে বলেন নাই, তবে করতে দেখিয়ে সমর্থন দিয়েছেন, নিষেধ করেন নাই। সেই কারণে আমিও করলাম, এটাও সুন্নত। সুন্নতের কয় লাইন? রসুল করেছেন, আমি করব। করতে বলেছেন, আমি করছি। নিষেধ করেন নাই, সমর্থন দিয়েছেন, আমি করতেছি। কয় লাইনে সুন্নত? যে কাজটা হুজুর করেন নাই, করতে বলেন নাই, করতে দেখার পরে নিষেধ করেছেন, তা সত্ত্বেও যদি আমি করি, তার নাম বলে না কা? তা আমি তো বেদাত বলি নাই, আপনারাই বলছেন। আমাকে ওয়াহাবি ডাকেন, নরম ভাইছেন না? যে কাজ হুজুর করেন নাই, করতে বলেন নাই, করতে দেখিয়া নিষেধ করে দিছে, এর ফরও আমি করি, এর নাম বেদাত। বেদাত করলে সুন্নি হয় নাকি বেদাতি হয়? তা আমি করি বেদাত, আমার নাম দিলেন ইমামে আহলে সুন্নত। আর আপনারা করেন সুন্নত, আপনাদের নাম হবে ওয়াহাবি। গাঁজাখুরি কথা চলবে না। আমি করি বেদাত, আমার নাম দিলেন ইমামে আহলে সুন্নত। আপনারা করেন সুন্নত, আপনাদের নাম ওয়াহাবি। গাঁজাখুরি কথা চলবে না। যে কাজ হুজুর করেন নাই, করতে বলেন নাই, করতে দেখি নিষেধ করেছেন, এর পরও আমি করলাম, এটার নাম বেদাত। হাল চালাইলে হাইলিয়া, জাল বসাইলে জাইলিয়া। সুন্নত আমল করলে সুন্নি, বেদাত আমল করলে বেদাতি। তিনি বুঝেন তো, দেখা যায় আমল করেন না কা? আসুন, আমার বিশ্ব নবী বেশি সম্মানিত, আল্লাহর পরে সারা পৃথিবীর সেরা। ওনাকে সম্মান দেওয়া আমাদের জন্য ফরজ। কিন্তু সম্মান আমার তরিকায় দেব না নবীওয়ালা তরিকায় দেব? আমার তরিকা তো চলবে না, আমার বাবার তরিকা চলবে না, আমার গোষ্ঠীর তরিকা চলবে না, আমার দলের তরিকা চলবে না। আমাকে কানে ধরে নিয়ে যান, আপনাকে পায়ে ধরবো, আসেন। তরিকা নবীর গোলামি, তরিকা নবীর গোলামি, এর পরও ওয়াহাবি।
নবীওয়ালা তরিকা লাগবে আল্লাহর গোলামে। আমার নবীকে আমরা সম্মান দেব, নিজস্ব তরিকায় চলবে। আমি হাটাজারি মাদ্রাসাকে মহব্বত করি, পটিয়া মাদ্রাসা, জিরি মাদ্রাসা, নানপুর, বাবনগর তাবলিগ জামাত মহব্বত করি। দল হিসেবে নয়, স্বার্থে নয়, আমার নবীর তরিকা আসে বলেই তাদেরকে আমি সম্মান করি। যেদিন দেখব ওদের কাছে নবীর তরিকা নাই, 3 তালাক দিতে দেরি হবে। আমি নবীর তরিকার গোলাম, কোন দলের গোলাম নই, ঠিক কিনা? আসুন, আমার নবীর আগে লক্ষ লক্ষ নবী গেছেন কিনা বলে না কেন? আমার নবী বিশ্ব নবী হইল, আগের নবীদেরকে সম্মান দিতেন কিনা? দিতেন না। আল্লাহ বলেছেন, হে বিশ্ব নবী, আগের নবীদেরকে সম্মান দেন। রসুল সম্মান দিতে গিয়ে দরুদ শরীফে বলেছেন, কামা সাল্লাইতা ওয়া আলা আলি। রসুল আগের নবীদেরকে সম্মান দিয়েছেন, এমনকি দরুদে আছে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। কিন্তু রসুল কোন নবীকে, আগেকার কোন পয়গম্বরকে সম্মান দিতে গিয়ে জীবনে কোন সময় একবার দাঁড়াইছেন? আমি পাই নাই, আপনি আমার বাবা পাইয়ে থাকলে আমাকে দেখে, ঠিক কিনা জোরে বলুন না। নবী আগেকার নবীদেরকে সম্মান দিয়েছেন নাকি দেন নাই? দিয়েছেন। দলিল দরুদ শরীফে আছে কিনা? নবী কামা সাল্লাইতা আলা ইব্রাহিম বলার সময় কি দাঁড়াইতেন? ওয়া আলা আলি ইব্রাহিম বলতে কি দাঁড়াইতেন? আগেকার সব নবীকে সম্মান দিতেন, আল্লাহ বলেছেন দেওয়ার জন্য, উনি সম্মান দিয়েছেন। তবে জীবনে কোনোদিন কোন নবীকে সম্মান দিতে গিয়ে আমার নবী একটা মিনিটের জন্য দাঁড়িয়েছেন, আমি পাই নাই বাবা, আপনি পেয়ে থাকলে আমাকে দেন, আমি আপনার ছাত্র হব, গোলাম হব, জোতা সিধা করব, ঠিক কিনা জোরে বলুন না। ইসলাম ঝগড়া করার ধর্ম না বুঝার ধর্ম? বুঝতে হবে আমার তরিকা দিয়া না নবীর তরিকা দিয়ে। এত ঝগড়া, অশান্ত দুনিয়া শান্তি পেয়েছে ইসলাম দিয়ে, অসভ্য দুনিয়া সভ্যতা পেয়েছে ইসলাম দিয়ে, অমানবতার দুনিয়া মানবতা পেয়েছে ইসলাম দিয়ে, অশালীন দুনিয়া শালীনতা পেয়েছে ইসলাম দিয়ে, অভদ্রতার দুনিয়া ভদ্রতা পেয়েছে ইসলাম দিয়ে, গুমরা দুনিয়া হেদায়েত পেয়েছে ইসলাম দিয়ে, অন্ধ দুনিয়া চক্ষু পেয়েছে ইসলাম দিয়ে, জাহান্নামী দুনিয়া বেহেশতের রাস্তা পেয়েছে ইসলাম। সেই ইসলাম নিয়ে ঝগড়া, কাটাকাটি, মারামারি, সন্ত্রাসী, হাজাকারি, বোমাবাজি, তোমার মতো গালিগালাজ। আল্লাহর কসম, গালিগালাজ করা, বোমাবাজি করা, এটা মুহাম্মাদি তরিকা নয়, আবু জেহেলের তরিকা। আমরা আবু জেহেলের উম্মত হওয়ার জন্য রাজি আছি? আমি বুঝি না, আদর করে বুঝাবেন সওয়াব। আপনি বুঝেন না, আদর করে বুঝাবো সওয়াব। বুঝানোর পরে বুঝি নিয়ে আসেন লাভ, বুঝানোর পরে বুঝলেন না কেন ধরবেন আল্লাহ। আপনি মারবেন কেন? আপনি মারবেন কেন? ইসলাম জঙ্গিবাদের ধর্ম, ঠিক কিনা? আমার নবী আগেকার কোন নবীর জন্য সম্মান দিয়েছেন, ঠিক, সম্মান দিতে গিয়ে দাঁড়ান নাই। যদি নবী বলে দিতেন আমি দাঁড়াইতে পারি নাই, তোমরা দাঁড়াইয়া নেই, এমন যদি বলতেন সুন্নত হয়ে যেত। আল্লাহর কসম, নবী কোন জায়গায় বলেন নাই আমি দাঁড়াইতে পারি নাই, তোমরা একটু দাঁড়িয়ে যাই। এটা হুজুর বলেছেন, আমি পাই নাই, পাইয়ে থাকলে নিজে দাঁড়ান নাই, দাঁড়াইতে বলেন নাই।
দুইটা গেল। দাঁড়াইতে দেখিয়া সমর্থন দিলেও সুন্নত হইতো। রাসূল যখন জীবিত ছিলেন কিছু সাহাবী নবীকে কোন জায়গা থেকে আসতে দেখলে দাঁড়াই যাইতে, এটা ঠিক, এটা হাদিস। নবীকে আসতে দেখলে দাঁড়াইতে, ওখানে নবী সমর্থন দিলে সুন্নত হয়ে যেত। আসতে দেখলে নবী সাহাবায়ে কেরাম দাঁড়াইতেন। নবী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আমাকে আসতে দেখলে তোমরা দাঁড়াও যে? হুজুর, আপনাকে সম্মান দিচ্ছি। সম্মান তাজিম করতেছি। সম্মান দিবে আর তাজিম করবা, তোমাদের তরিকায় তো হবে না। আমি কি কারোর জন্য দাঁড়াইছিলাম? আপনি দাঁড়ান নাই। দাঁড়াইতে বলেছিলাম? বলেন তা আমি দাঁড়াই নাই, দাঁড়াইতে বলি নাই। তোমরা তাজিম দিবে, কার থেকে শিখলা? আমার অনুমোদন লাগবে তো, ঠিক কিনা জোরে বলুন না। হুজুর, আজকে অনুমোদনটা দিয়ে দেন, অনুমোদনটা দিয়ে দেন। আপনার দাঁড়ান নাই ঠিক, দাঁড়াইতে বলেন নাই ঠিক, আজকে অনুমোদন দিয়ে দেন, একটু সমর্থন দিয়ে দেন। রাসূল বলেন, লা তাকুমু, আমাকে দেখলে আর দাঁড়াইও না। কামা ইয়াকুমুল আজিন, ফার্ম বক্স মানুষের জন্য দাঁড়াইলি ফার্ম বক্স ভুলে যায়। আমি বিশ্ব নবী, ফার্ম বক্স নবী নই, ঠিক কিনা জোরে বলুন না। আমি ফার্ম বক্স নবী নই, আমি নিষেধ করে দিলাম দাঁড়াইও। রাসূল কারোর জন্য দাঁড়াইছে? বলে না, দাঁড়াইতে বলেছেন, দাঁড়াইতে দেখি সমর্থন দিয়েছেন, নিষেধ করেছেন কিনা? এরপরও আমি নবীকে সম্মান দেওয়ার জন্য দাঁড়াইব। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তবে আপনার এই তরিকা সুন্নত হবে না, নবীওয়ালা তরিকা লাগবে, ঠিক কিনা জোরে বলুন না। এটা নিয়েও ঝগড়া। নবী দাঁড়াইছেন, দেখাই দেন, আমি কানে ধরে মেনে নেব। দাঁড়াইতে বলেছেন, দেখাই দেন, মেনে নেব। দাঁড়াইতে দেখিয়ে সমর্থন দিয়েছেন, দেখাই দেন, মেনে নেব। রাসূলকে তাজিম দিচ্ছেন। লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহিম মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামের অন্তরে নবীর থেকে বেশি প্রিয় আর কেউ ছিলেন না। সাহাবায়ে কেরামের অন্তরে নবীর চেয়ে প্রিয় ছিলেন। ওয়া কানু ইযা রাআউহু লাম ইয়াকুমু, সাহাবায়ে কেরাম সবচাইতে বেশি নবীকে আপন মনে করতেন। তা সত্ত্বেও সাহাবায়ে কেরাম নবীকে দেখলে এই নিষেধের পরে আর দাঁড়ান নাই, আর দাঁড়ান নাই। কেন? তারা জানতেন লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতিহি, তারা জানে নবীটার উপরে একটু নারাজ। কিয়াম করবে সাহাবী, নবী নারাজ। সাহাবায়ে কেরাম বলেন, এই কিয়ামের কোনো দাম নাই, নবীকে যেমনে পারি খুশি করা দরকার, ঠিক কিনা জোরে বলুন না। তো ওয়াদা করলেন নবীর সুন্নতের উপরে আমল করবেন, হাত তুলি ওয়াদা করলেন। কিয়াম নবীর তাজিমের নামে, এটা কি সুন্নত? আরো ছোট করে বলেন, আরো ছোট করে বলেন। না তো সুন্নত নয় তো কি? নবী করেন নাই, দাঁড়ান নাই, দাঁড়াইতে বলেন নাই, দাঁড়াইতে দেখিয়ে নিষেধ করেছেন। তা সত্ত্বেও যদি আমি করি, এর নাম কি সুন্নত? বেদাত করলে কি সুন্নি? আজীব তমাশা। পয়গম্বরের নাম শুনলে পড়া ইবাদত না করা ইবাদত? বলে না, পড়া ইবাদত না করা? পয়গম্বরের নাম শুনলেন, কিছু করবেন না পড়বেন? কি পড়বেন বলেন তো? সাল্লাল্লাহু, উযু লাগবে, গোসল, টুপি, পাঞ্জাবি, হাগরি, ইমান থাকলে হবে। নাম শুনলে পড়বেন সাল্লাল্লাহু। এখন পড়লি নাকি ওয়াহাবি? করাটা ইবাদত নয়, করলি নাকি সুন্নি? ফসদ ফসদ ফসদ, ঠিক কিনা জোরে বলুন না।
দেশের নাম অন্যায়নগর, গাদাগোড়া একদম। লেখা নাই, ধরা নাই, আমিন আলী মাস্টার, ওষুধ নাই, দাবাই নাই, শহীদ আলী ডাক্তার। নবীর নাম শুনলে পড়া ইবাদত না করা ইবাদত? কি পড়তে হবে? সাল্লাল্লাহু আলাইহি। আযান দিচ্ছে মুয়াজ্জিন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমি আবুল বিড়ি টানি টানিয়া ফসল ফসল ফসল। আর যারা পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াহাবি, দেশের নাম অন্যায়নগর, গাদাগোড়া। বলে হুজুর এটা সুন্নাত নয়, বুঝলাম, এটা আসলো কোত্থেকে আসছে? যারা করে তাদের কাছে জিজ্ঞাসা করবেন, আমি তো করি না, আমাকে জিজ্ঞাসা করবেন, আমি পাইলাই করি না। তবুও আপনি প্রশ্ন করছেন যখন, জবাব দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার চোখের মধ্যে গরম লেগেছে, লাল হয়ে গেছে, যন্ত্রণা বেড়ে গেছে। এমন হয় না? আবু বকর রাসূলের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, চোখে যন্ত্রণা বেড়ে গেল, কোন ওষুধ দিয়ে ভালো হচ্ছে না, আপনি একটা ওষুধ বাছাই দেন, আমি ওষুধ ব্যবহার করব, আল্লাহ শেফা দিবেন। শেফার মালিককে, শেফার মালিককে। আবু বকর ওয়াহাবি, আমরা বলি শেফা দিব বাবা দান, খাজা বাবা দান। আবু বকর বলে শেফার মালিক রাসূলও নয়, শেফার মালিক কে? আবু বকর ওয়াহাবি। আউলিয়া বড় না রাসূল বড়? বলে না কা? আউলিয়া বড় না রাসূল বড়? আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, শিহাবুদ্দিন সরওয়ার্দী, নিজামুদ্দিন আউলিয়া, জুনাইদ বাগদাদি, বাবা শাহ ওয়ালি কলন্দর, মুজাদ্দিদ আল ফিসানি, শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি, সুলতান বায়জিদ বুস্তামি, আলাউদ্দিন কলিরি, কুতুবউদ্দিন কাকি, উসমানে হারুনি, শরীফ দন্দনি, ইসহাক শামি, হাসান বসরি, ইমাম ফখরুদ্দিন রাজি, ইমাম গজালি, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাঈ, ইমাম ইবনে মাজাহ। এই যে আউলিয়া, ওনারা বড় নাকি নবী বড়? নবীদের মধ্যে সবাই বড় নাকি বিশ্ব নবী বড়? সে বিশ্ব নবী শেফার মালিক নয়। আবু বকর বলে শেফার মালিক কে? আমরা আউলিয়া মানি না, আউলিয়া মানি না। যতগুলো আউলিয়ার নামে নিঃশ্বাসে বললাম, বনভূত তোরে 6 মাস টাইম দিলাম, তুই মুখস্থ করি আয়। ঠিক কিনা তোরা বলেন না? লেখা নাই, ধরা নাই, আমিন আলী মাস্টার, ওষুধ নাই, দাবাই নাই, শহীদ আলী ডাক্তার। ঠিক কিনা তোরা বলেন না? আবু বকর সিদ্দিক, চোখে গরম লাগছে, যন্ত্রণা বাড়ি গেছে, ইয়া রাসূলুল্লাহ একটা ওষুধ দেন, ব্যবহার করব, আল্লাহ শেফা দেবেন। রাসূল ওষুধ দিলেন, আমার মুখে মুখে বলেন, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর এই দোয়াটা নিয়ে যাও, পড়বা মুখ দিয়া, 2 বুড়া আঙ্গুলের নখের মধ্যে ফুঁক দিবে, এভাবে বুলান করবা, আবার ভরে ফুঁক দিবে, এভাবে বুলান করবা, আবার ভরে ফুঁক দিবে, এভাবে বুলান করবা। আল্লাহ ইউসফিক, আল্লাহ তোমাকে সেবা দান করবে। আবু বকর গেছে, ফলি ফলি ফুঁক দিছে, বুলান করছে, আল্লাহ সেবা দিয়েছে। তাহলে বুঝার এটা আছে, আসলে দেখি ইবাদত না চিকিৎসা? আরো ছোট করে বলেন তো, কেউ শুনবে? আরো ছোট করে বলেন, এটা কি ইবাদত না চিকিৎসা? চিকিৎসা সবার জন্য না রোগীর জন্য? রোগীর জন্য প্রতিদিন না রোগ হইলি রোগ খাওয়ার পরে এইটা করবে, এটা আফজ্জে ফসক না ফরি ফসক? একটাও কি দেশে আছে? দেশের নাম নাই না কর, গাদা গোড়া একদম। ঠিক কিনা জোরে বলুন না? এটা যদি ইবাদত হতো, সমস্ত সাহাবায়ে কেরামকে রাসূল বলতেন, সবাই আমল করতেন, করেছেন আবু বকর রোগ হওয়ার।
কষ্ট লাগে আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আমি খুতবার পরে ফুটলাম, আপনারাও পড়েছেন। আজকে শুক্রবার, আজকে দরুদ শরীফের বেশি দাম, কিন্তু কপাল খারাপ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, এই দুইটা হইলে ওয়াবি। হায় হায়, দুটো হইলে ওয়াবি। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা পড়লে যদি ওয়াবি হয়, সমস্ত নামাজি ওয়াবি। ঠিক কিনা জোরে বলুন না। নামাজিরা নামাজে দরুদ পড়ে কিনা? কোনটা পড়ে? আল্লাহুম্মা সাল্লি আলা, এটা হইলে তো ওয়াবি। তো নামাজি সবাই ওয়াবি। তো নামাজি সবাই যদি ওয়াবি হয়, সুন্নি কোথায়? গাঁজা খাই, নামাজ না পড়ি, আবুল বিড়ি টানি, জানার বাড়ি। ঠিক কিনা জোরে বলুন না। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, দুই দরুদ একত্রিত করিয়া নাম দরুদে ইব্রাহিমি বলেন। দরুদে রাসূলকে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য দরুদ পড়ি আমরা, আপনার নাম হচ্ছে মুহাম্মদ, দরুদ মুহাম্মদই হওয়া দরকার, মুহাম্মদই দরুদ না হইয়া ইব্রাহিমই দরুদ হলো কেন? রাসূল জবাব দিলেন, আমি যদিও বিশ্বনবী, তবে আমি বিশ্বনবী হইল আমি বাপসারা সন্তান নই। আমার জাতির পিতা সৈয়দনা ইব্রাহিম। যদিও আমার নামে তোমরা দরুদ পড়ো, আমি দরুদের নামকরণ আব্বা জানের নামে করলাম, দরুদে। এটা বলে আমাদেরকে শিক্ষা দিয়েছে, হে দুনিয়ার সন্তানরা, লাখপতি, কোটিপতি, হাজার কোটিপতি হইবা, জন্মদাতা মা বাবাকে বলতে পারবা না। ঠিক কিনা জোরে বলুন না। বিশ্বনবী হইয়া বাবাকে বলেন নাই। হে নুরানির ছাত্র, মুফতি আর মুহাদ্দিস হইবা, সেরা বক্তা হইবা, নুরানির ওস্তাদকে বলতে পারবা না। এই প্রাইমারির ছাত্র, মন্ত্রী মিনিস্টার হইবা, যতই হও, প্রাইমারি শিক্ষককে বলতে পারবা না। ইসলাম মুরব্বী না মানার কথা বলেছে, না মানার কথা। উপরে গেছো, মুরব্বী বলে গেছো, যত উপরে গেছো, উপর হইয়া পড়বা, নামক দ্বারা ফাটিয়া জান নামে যাইবা। আর উপরে যাইয়া যদি মুরব্বী স্মরণে রাখো, আর একটা লাভ দিবা, ব্যস্ত যাইবা। ঠিক কিনা জোরে বলুন না। দরুদের জগতে সেরা দরুদ দরুদ ইব্রাহিমি। বাকিগুলো অস্বীকার করলাম না। ডলার কামাইতে পারেন, বাংলার টাকা কামানি আর দরকার নেই। যারা ডলার কামাইতে পারেন না, নাই মামার চেয়ে কালা মামা ভালো, বাংলার টাকা হইল কামান। যারা দরুদ ইব্রাহিমে জানেন, সালাতুনিয়ার আর দরকার নাই। দরুদ ইব্রাহিমে দরুদের জগতে ডলার, ঠিক নেই। যারা দরুদ ইব্রাহিমে জানেন না, নাই মামার চেয়ে কালা মামা ভালো, একেবারে বসি টাকার থেকে সালাতুনিয়াই ভালো। ঠিক কিনা জোরে বলো। আমি যে সালাতুনিয়া গ্রহণ করে নিলেন, আপনি আল্লাহুম্মা সাল্লি আলাকে ওয়াহাবি বললেন যে, রাসূল বলবে দরুদ আমারটা হইলে ওয়াহাবি আর তোমারটা হইলে সুন্নি। তোমার মতো সুন্নি আমি কি করব একটু বলো। ঠিক কিনা জোরে বলো। দরুদ ইব্রাহিমে কে বানাইছে? বিশ্বনবী। কে বানাইছে? বিশ্বনবী। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আত্তাহিয়া পড়ি, এখানে আসসালামু আলাইকা আইয়ুহান নবী আছে, আপনার ঘরে সালাম দিচ্ছি, সালাত কিভাবে পড়বো জানি না। রাসূল বলেছেন, কুলু, আমার মুখে মুখে তোমরা ইয়াদ করো, মুখস্থ করো, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। কিতাবের নাম মিশকাত শরীফ,
খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 86 লাইন নম্বর প্রথম লাইন ডাকসো ঠিক করে দিলাম আছে কিনা দেখেন পাইলে মানি নেন ফাইনালে খেলা চলে যাচ্ছে এই হায়াত আর মিলবে না না পাইলে আমাকে টুকরা টুকরা করেন আমার মূল্য নাই ধর্মের মূল্য ঠিক কি করে বলেন না বলে মেশকাত শরীফ এটা ওয়াহাবি কিতাব মেশকাত শরীফ সরকারিতে পড়ায় কওমিতে পড়ায় দরকারিতে পড়ায় ওয়াহাবিয়ে পড়ায় সুন্নিয়ে পড়ায় বেদাতিয়ে পড়ায় করা নরমে পড়ায় সব মাদ্রাসায় মেশকাত শরীফ আছে ঠিক কি না জোরে বলুন না দরুদ ইব্রাহিম কে বানাইছে বিশ্বনবী কোন জায়গায় বানাইছে হারামে মদিনা কোথায় মদিনা ফরসে কারা সাহাবায়ে কেরাম পড়িয়া পরীক্ষা দিয়া বেহেশতে ঢুকে গেছে দরুদ ইব্রাহিম কোথায় আছে হাদিসের ফাতায় ফাতায় আছে ঠিক নেই দরুদ ইব্রাহিম নামাজের ভিতরে ঢুকিয়া নামাজকে পরিপূর্ণ করে ঠিক নেই দরুদ ইব্রাহিম আন্তর্জাতিক দরুদ পৃথিবীর যে কোন অঞ্চলে যাবে মুসলমান যদি পান নামাজ পাবেন নামাজ পাইলে দরুদ ইব্রাহিম পাবেন ঠিক কিনা জোরে বলুন না আসুন সালাতুল ইয়া দরুদ নবীর আশিকে বানাইছে আল্লাহ পাক ওনাকে বেহেশতের আলা দরজা দান করুন আমরা অস্বীকার করব তবে সালাতুল ইয়া নবী বানান নাই মদিনাতে বনে নাই সাহাবিয়ে পড়া দূরের কথা নামও শুনে নাই হাদিসের ফাতায় ফাতায় দূরের কথা ডালও লেখা নাই ঠিক কিনা জোরে বলুন না নামাজের ভিতরে ঢুকতে পারে না বাইরে বাইরে ঘুরে ঠিক কিনা ঢুকলে নামাজ ফাটি যায় ঠিক কিনা জোরে বলুন না এটা আন্তর্জাতিক নয় গ্রাম্য এটা চট্টগ্রামে মার্কেট পাইছে কক্সবাজারে মার্কেট পাইছে অন্য ডিস্ট্রিক্টে নাই আমি একবার অন্য ডিস্ট্রিক্টে যাইয়া সারা দুনিয়ার ওয়াজ শুরু করলাম আমাকে বলে হুজুরিতে বাদ দেন আঙ্গুদেশে আরেকটা আছে সিলেট ওয়াজ করি হাসবি রব্বি সাল্লাল্লাহ মাফি খলকি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ আমাকে বলে এটা হইতে হইব সুন্নি হিসেবে ফিস পাইবেন আর একটা হইলে ওয়াহাবি হিসেবে এমনি চলে যাইতে আমি বলছি ভালো হইতে পারবো মুসলমানের সাথে ঝগড়া করবো না প্রত্যেক দিন এক নম্বরটা পড়েছি আজকে এটা পড়বো এটাও দরুদ তবে শুদ্ধ করি হলো অশুদ্ধ হলো তোমাদের সাথে মিলের জন্য এই দরুদটা পড়বো তবে নবী গ্রহণ করার জন্য শুদ্ধ পড়া লাগবে শুদ্ধ কি ধরনের আপনারা বলতেছেন হাসবি রব্বি সাল্লাল্লাহ হাসবি রব্বি আল্লাহর নাম আল্লাহর নামের পরে তো সাল্লাল্লাহ হয় না আল্লাহর নামের পরে হবে জাল্লাল্লাহ কি হবে এরপরে বললেন মাফি খলকি দরুদ বুতর কাছে নাকি আবার খলকি ফেলেন কোথায় মাফি কলবি বলতে হবে মাফি কলবি হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ আশ্রম ব্রাহ্মণবাড়িয়া ওয়াজ করছি ওখানে দরুদ আরেকটা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ এক নিঃশ্বাসে করতে হইব নলি শেষ আসলাম কুমিল্লা এখানে আরেক ডিজে ওই দরুদটা একটু টানি টানি পড়ে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ মেডিং ব্রাহ্মণবাড়িয়া গেলাম ঢাকা বিক্রমপুর বিক্রম অবস্থা
ওখানে দরুদ আরেক রকম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এসব দরুদ মুখস্থ করিয়া আইলাম চট্টগ্রামে। এই সময় আমি সিলেট পড়াইতে, চট্টগ্রামে সব দরুদ মুখস্থ করিয়া আইছি কা ফ্রেশ সুন্নি হওয়ার জন্য, পবিত্র সুন্নি হওয়ার জন্য। কপাল খারাপ, এখানে আসে দেখি এই মার্কেট এগুলো চলে না। এখানে মার্কেট হওয়ার জন্য সালাত নিয়ে লাগবে, ঠিক কিনা জোরে বলুন না? সালাত নিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন দরুদ পড়লে ব্যস্ত। ব্যস্ত কোথায়? এখন দরুদ দরুদ যে মাইল, এখান থেকে আন্দর কিল্লে যাইতে হতে কেমন, ঠিক কিনা জোরে বলুন না? দরুদ দরুদ যে মাইল লাগছে, এখান থেকে তো আন্দর কিল্লে যাইতে কেমন। রসুল বলেন, শুনো, বাংলার টাকা বাংলায় চলবে, ভারতের টাকা ভারতে চলবে, পাকিস্তানের টাকা পাকিস্তানে চলবে, তবে আন্তর্জাতিক মার্কেটিং করার জন্য ডলার লাগবে। অঞ্চল ভিত্তিক দরুদ অঞ্চল অঞ্চলে চলবে, তবে যে দরুদ দিয়া বৃহস্পতির মার্কেটিং করবেন এটা ডলারের পর্যায়ে আন্তর্জাতিক দরুদ, দরুদ ইব্রাহিমি লাগবে, ঠিক কিনা জোরে বলুন না? এই বয়ানটা যখন আমি দিলাম মুশকিলিতে, বহু আগে, এই সময় হাটাদারি পড়াইতে, এক হুজুর বলে দিল দরুদ ইব্রাহিমে বড় আন্তর্জাতিক এবং এটা ডলারের পর্যায়ে ঠিক, তবে এটা নামাজের ভিতরে পড়া যায়, বাইরে পড়া হারাম। ফেঁস লাগাই দিয়েছে, এদিক দি না ওই দিক দিয়ে ফেঁস লাগাই দিয়েছে। আমি যাবার পর আরেকবার, হুজুর আপনি যে বলছেন দরুদ ইব্রাহিমে পড়ো, এটা আমাদের হুজুরও মানে, উনি বলছেন এটা আমাদের ভিতরে পড়া যায়, বাইরে পড়া যায়, এটা আপনি বলেন না। বলছে হ্যাঁ ঠিক আছে, বাইরে পড়া যায় না, ভিতরে পড়া যায়। ভিতরে পড়বার জন্য শিখলো কোথায়? বলো বাইরে শিখছে, বাইরে পড়া যায় না, শিখলে কিভাবে? বলে তাহলে ভিতরে শিখবে, ভিতরে পড়তে পারে, শিখলে তো নামাজ পাঠিয়ে যাইব, ঠিক কিনা জোরে বলুন না? এটা কি ফতোয়া ইসলামে না গাঁজাখুরি? বলে না কা? উঠোতে বসতে ইল্লাল্লাহ, চলতে ফিরতে ডানে বামে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট লাগে আপনাদের? এরা ওয়াহাবি, মুরগি জবাই করলি, গরু জবাই করলি, ছাগল জবাই করলি, একজন হুজুর ডাকিয়া ফাতিহা দেয় না, ফাতিহা দেয় না, এই জন্য এরা ওয়াহাবি। তার জবাব, প্রতিটি খানার মধ্যে ফাতিহা দিতে হবে, পয়গম্বরী তরিকা, প্রত্যেকটা খানার মধ্যে তিনটা সুন্নত, তবে আমরা ফাতিহা দিই না, কোন মৌলবীর তরিকায় দিই না, বিশ্বনবীর তরিকায় দিই, ঠিক কিনা জোরে বলুন না? খানা সামনে, খানা সামনে। আমি আজকে ওয়াজ করছিলাম 5 ওয়াক্ত নামাজ রইল কা, 50 ওয়াক্তের মধ্যে 45 বাদ গেল। আবার জানাজা একটা পড়ছেন, জানাজা সম্পর্কে মশলা কি, আমার উদ্দেশ্য ছিল সেটা বয়ান করব। আমার ছোট ভাই সুন্নতর ওয়াদা করাইছে, আয় গেছে এদিকে, ঠিক কিনা? কষ্ট লাগে, কষ্ট লাগে। আমি তোরার জন্য দোয়া করব, তোরা আমার জন্য দোয়া করিস। আল্লাহ তোদের সাথে একত্রিত হয়ে কিয়ামতের ময়দানে পয়গম্বরের সামনে বসার জন্য আল্লাহ এক কালাইয়াকে তৌফিক দান করুন।
পয়গম্বরের হাতে নাস্তা করার জন্য আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করুন। পয়গম্বরের কদমে কদমে বেহেশতে যাওয়ার জন্য তৌফিক দান করুন। আজকের মাহফিল এই দেশের জন্য গজব না রহমত। এই মাহফিল সামনে না হওয়া ভালো হবে নাকি হওয়াটা ভালো হবে? এটা কি দলের সভা না বিশ্ব নবীর তরিকার সভা? এটার বিরোধিতা করলে কি দলের বিরোধিতা হবে না ইমানের বিরোধিতা হবে? খানা সামনে আসে গেছে, হাত ধুইয়া বসবে, দোজানো হইয়া বসাইতে নবী সুন্নাত নয়। আদব বলা যাইতে পারে, আদব। দলিল নুরুল ইজার হাসিয়ার মধ্যে লেখা ওয়াকানা জুল্লু উহুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তারাব্বুআ ওয়া কাদা ওমর রাদিয়াল্লাহু তাআলা। পয়গম্বরের প্রায় সময় বসা ছিল সেফতাবারিয়া, তবে খানার সময় সেফতাবারি বসছেন ক্লিয়ার পাই নাই। দোদান হয়ে বসছেন এটাও ক্লিয়ার পাই নাই। যার জন্য বসবেন খানা সামনে হাত ধুইবেন, লোকমা বানাইবার আগে একটা ফাতিহা দিবেন, পড়েন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বরকতিল্লাহ নয় বারাকাতিল্লাহ। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। একজন আমাকে বলে, হুজুর এটা দিয়ে ফান্তা ভাত খাওয়া যায়? ঠিক, বিরিয়ানির জন্য একটু আর একটু লম্বা দেওয়া লাগবে না? এটা বরফ পাবার এটা দিয়ে বিরিয়ানি খাবেন সুন্নত, ফান্তা ভাতও সুন্নত। এটা বাদ দিবেন সুন্নত হবে না। ঠিক কিনা জোরে বলেন না? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খানার মধ্যে দিয়ে গিয়ে আবার ফাতিহা দিবেন, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। খানা শেষ হয়ে গেছে, আবার ফাতিহা, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। ফাতিহা নাই নাকি আছে? এক খানাতে না সর্বখানাতে? শুধু সাদের খানা নাকি ফান্তা ভাত? একটা একটা ফাতিহা নাকি তিনটা তিনটা ফাতিহা? এটা কি দেওয়ানি না নিধি দেওয়া? অফার দিয়ে দেওয়ানি না নিধি দেওয়া? নিধি দেওয়া। সারা বছর খবর নাই, মুরগি জবাই করলি হুজুর, বাচ্চা ছোট মাসুম বাচ্চা বলে আম্মু আমার ঘুম আসতেছে, আমাকে একটা টুকরা গোশত দাও, রুটি দাও। বলে না এখনো হুজুর আসে নাই, খাইতে পারবি না। আরে হাগল, এটা মাসুম বাচ্চা গুনাহ করলে আল্লাহ লিখবে না। হুজুর এটা যত বুড়ো হোক গুনাহ করলেই তো লিখবে। ঠিক কিনা জোরে বলুন না? হুজুর রাতে 10টা বাজে আইছে, আসিয়া এরপরে যা আছে সামনে নিজে খেয়ে ফেললো, যা খাইতে পারে নাই ব্যাগ ভরে নিয়ে গেল। তোমার ঘরে যা আছে সব আপত্তি রয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন না? হুজুরকে দাওয়াত দিবেন, আলেম ওলামা খাওয়াইবেন, মিসকিন খাওয়াইবেন, সওয়াব সওয়াব সওয়াব। তবে হুজুরের ফুক দেওয়া লাগবে, এটা মিথ্যা কথা। হালাল যদি খাদ্য হয় কারো ফুক লাগবে না। হালাল হারাম খাদ্য হইলে হুজুর ফুক দিলে হবে না, হুজুর বিষে রস দিলেও হবে না। ঠিক কিনা জোরে বলুন না? কথা অনেক লম্বা, মনে হয় দান দিচ্ছে, আমি অন্য জায়গায় যাওয়া লাগবে। আমার রুহানি আব্বা শাইখুল ইসলাম ইমামুল আউলিয়া ইমামুল মুহাদ্দিসিন আল্লামা শাহ আহমদ শফি, বর্তমান যুগে ফখরুল মুহাদ্দিসিন, আসর মুহাদ্দিসে আসর আল্লামা শাহ মাওলানা জুনাইদ বাবুনগরী, আরো বুজুর্গানে দিন আল্লামা শফি সাহেব, বাতুয়া মাদ্রাসার মুহতামিম, নরম অবস্থা। আল্লাহ পাক সমস্ত বুজুর্গ বয়স্ক যারা আছে তাদেরকে হায়াতে তৈয়বা সুস্থতা দান করুন, আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।